সুভাষ সরণেও এসআইআর এর সরব। নেতাজির পরিবারের 5 সদস্যকে হিয়ারিং নোটিশ। দেশ নায়ক থাকলে তাকেও কি শুনানিতে ডাকা হতো? প্রশ্ন তুলে তো নাগরিক মৃত্যুর দায় নিতেই হবে কেন্দ্র কমিশনকে। কৌরবদের সঙ্গে লড়াই বলে চ্যালেঞ্জ মমতা। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, ওই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছে। সুভাষ সরণেও কেন্দ্রকে তুলে ধরা মুখ্যমন্ত্রীর। বাংলা বিরোধী চক্রান্তেই বারবার মনীষীদের অপমান, ভাষার অসম্মান, ইতিহাস গুলিয়ে দিয়ে সংবিধানকেও অমান্য। নেতাজির জন্মদিনেই দিল্লি চলো ডাক মমতার। মনীষীদের অসম্মান করা হচ্ছে, সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে। আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। সময় শেষ। সুপ্রিম নির্দেশেও বেপরোয়া প্রশান্ত বর্মন। আজ আত্মসমর্পণের ডেডলাইন। এখনো বেপাত্তাই নিউ টাউনের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। তবে কি ভিন রাজ্যে গা ঢাকা? রাজগঞ্জের অপসারিত ভিডিওর গতিবিধিতে ধোঁয়াশা। সারেন্ডার নয় গ্রেপ্তার। আরো জোরালো প্রশান্ত বর্মনকে জালে তোলার সুযোগ। আত্মসমর্পণ না করলে আদালতে গ্রেপ্তারির আবেদন পুলিশের। কোর্টের সবুজ সংকেত মিললেই অ্যাকশন বিধাননগর কমিশনারেটের। দিল্লিতে ফের নাবালিকা যৌন নির্যাতন, ধর্ষণের রাজধানী। নির্ভয়া ট্র্যাজেডির তুলনা টেনেই এক্সপোস্টে কটাক্ষ অভিষেকের। বাংলা পরে আগে বিজেপি শাসিত রাজ্যে বদল আনার পরামর্শ। নারী সুরক্ষা থেকে জঙ্গিহানা, দূষণ ইস্যু ধরে ধরে খোঁচা মোদি শাহকে। শুভেন্দু চ্যালেঞ্জে তুঙ্গে তরজা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তলানিতে তৃণমূল দাবি বিরোধী দলনেতার। পদ্ম বিধায়কের বালখিল্য পাল্টা তো কুণালে। জেল থেকে নিজের জামিন মামলার সওয়াল। বর্ধমানে জেলবন্দি অর্ণব দামকে অনুমতি হাইকোর্টের। টাকা না থাকায় আইনজীবী নেই। 2রা ফেব্রুয়ারি ভার্চুয়াল শুনানিতে নিজেই নিজের উকিল। সরব শিলদা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তের। পিএইচডির স্কলারশিপ না মেলার অভিযোগ। সুপ্রিম নির্দেশের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা বেরোলেও এখনো প্রকাশ্যে নয়। অ্যাপে লিস্ট পাচ্ছেন বিএলও, ইএআরও, এইআরওরা। বিধানসভা ভিত্তিক তালিকা না মেলাতেও সমস্যা। জেলা শাসকের দপ্তরে, কমিশনারের সাইটে বিধানসভা ওয়ারি লিস্টের প্রস্তাব সিইওর।